হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব মটন। তো মটনটাকে আমি ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, আর দই দিয়েছি। তো আর এখানে মশলা কি কি নিয়েছি, মশলা নিয়েছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করেছি, আর এখানে হচ্ছে পাকা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট, আর গুঁড়োর মশলা হচ্ছে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে নিয়েছি হচ্ছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো প্রথমে আলুগুলো ভেজে নেব। তো এখানে কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। তো একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধই করব। তো আবার দিচ্ছি এখানে একটু হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, মানে সুন্দর কালার হবে। তো চলো আলুগুলো ভেজে নিয়ে তুলে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে, তারপর দেব 3টে তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ আর লঙ্কা একসাথে দিয়ে দেবো। তো আমি 5-6টার মতো লঙ্কা চিড়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। তো এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো বাটিটা ধুয়ে আরও একটু জল দেব। তো এবারে ভালো করে একটু কষিয়ে নেব। তো হলুদ গুঁড়োটা কিন্তু দেইনি এখনো, তো হলুদ গুঁড়ো একটু কমই দেব, কারণ মটনের মধ্যে মাখানো ছিল হলুদ। তো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিলাম, বেশি দেব না। তো একটু কষিয়ে নেওয়ার পর মাটনটা দিয়ে দেবো। তো মশলাটা আর কষাবো না। তো মশলা থেকে দেখতে পুরোপুরি কিন্তু তেলটা ছেড়ে গেছে। তো এবারে মাটনটা দিয়ে দেবো। তো মাটনের সাথে তো আরও কষানো হবে। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তো এবারে ঢাকা দিয়ে রাখবো। তো মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এবারে আলুগুলো দিয়ে দেবো। তো আবারও একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। তো এবারে আবার ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনা সরিয়ে আবার একবার নাড়াচাড়া করে দেবো, না হয় নিচে পুড়ে যাবে। তো আমি কিন্তু এখনো জল দেইনি একটুও। তো এটা আমি আজকে কিন্তু একটু ঝোলঝোলই করব। আর দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু কালারটা এসছে। তো এর মধ্যে কিন্তু আমি গরম জল অ্যাড করব, ঠান্ডা জল দেব না। তো ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এবারে আমি দিয়ে দেবো একটু ঝোল। তো মটনের কিন্তু ঝোলটা খেতে খুব ভালো লাগে এই গরমের সময়। বেশি মশলা মশলা না খাওয়াই ভালো। তো একটু ঝোল ঝোল পাতলা করে ঝোল।
তো ঝোলটা একটু ফুটে আসলে আমি শাহি গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামাবো। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ব্যাস, আর দেব না। তো এবারে একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো। তো এই যে মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি আর এটা রান্না করব না, তাহলে আলু কিন্তু গলে যাবে। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিলাম। তো চলো, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।